কনসেপ্টটা 71 এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো এই প্লেলিস্টের লাস্ট দুইটা ভিডিওতে আমরা বিমের সাপোর্ট এবং বিমের লোড সম্পর্কে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমটা সলভ করার জন্য এই প্লেলিস্টের বাকি দুইটা ভিডিও দেখে আসলে প্রবলেমটা সলভ করা আমাদের জন্য সহজ হবে। তো আমরা দেখি কোশ্চেনে কি বলছে। ফাইন্ড দ্য রিয়াকশন ফোর্সেস অফ দ্য ফলোয়িং বিম অ্যাট পয়েন্ট এ অ্যান্ড বি। অর্থাৎ এখানে একটা বিম দেওয়া আছে, এই বিমের এ পয়েন্ট আর বি পয়েন্টে রিয়াকশন ফোর্সের ভ্যালু বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো এই বিমে দুইটা সাপোর্ট দেওয়া আছে, একটা হিঞ্জ সাপোর্ট, একটা হচ্ছে রোলার সাপোর্ট, আর কিছু লোড দেওয়া আছে, একটা ইউডিএল, একটা ইউভিএল, আর একটা ইনক্লাইন পয়েন্ট লোড দেওয়া আছে। তো যখন এরকম একটা প্রবলেম থাকবে, তো এরকম প্রবলেম থাকলে আমরা ফার্স্টে আমাদের বলা হয়েছে রিয়াকশন ফোর্স বের করতে। তো আমরা ফার্স্টে দেখি এখানে রিয়াকশন ফোর্স কি কি আছে। যেহেতু হিঞ্জ সাপোর্ট আছে, আমরা জানি হিঞ্জ সাপোর্টে নর্মালি দুইটা রিয়াকশন ফোর্স থাকে, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। এটাকে আমরা ধরলাম এ এক্স, এটাকে আমরা ধরলাম এ ওয়াই। আরেকটা সাপোর্ট আছে, এই সাপোর্টে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা রিয়াকশন ফোর্স থাকে, যেহেতু এটা হচ্ছে একটা রোলার সাপোর্ট। তো এই এ এক্স, এ ওয়াই এবং বি ওয়াই এর ভ্যালুগুলো বের করার জন্য আমাদের কোশ্চেনে বলা হয়েছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইউডিএল ইউভিএল কে পয়েন্ট লোডে কনভার্ট করতে হবে, আর এই ইনক্লাইন পয়েন্ট লোডকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দুইটা কম্পোনেন্টে ভাগ করতে হবে। তো ফার্স্টে আমরা বাম দিকে ইউডিএলটাকে পয়েন্ট লোডে ভাগ করি। তো আমরা অলরেডি জানি ইউডিএল এর পয়েন্ট লোডের ভ্যালুটা হচ্ছে সেই ইউডিএল শেপের এরিয়ার সমান। তো যেহেতু এটা একটা রেক্টেঙ্গেল, তো এই রেক্টেঙ্গেলের এরিয়াটাই হবে তার পয়েন্ট লোডের ভ্যালু। তো রেক্টেঙ্গেলের এরিয়া আমরা জানি লেংথ ইন্টু উইডথ। তো এটা লেংথ হচ্ছে 3 ফিট, 3 ইন্টু উইডথ হচ্ছে 2, তাহলে 3 ইন্টু 2 ইকুয়ালস টু 6 কিপ। তো এই 6 কিপ হচ্ছে এই ইউডিএল এর পয়েন্ট লোডের ভ্যালু। তারপর একটা ট্রায়াঙ্গেল আছে ইউভিএল হিসেবে, তো এই ট্রায়াঙ্গেলের এরিয়াটাই হবে তার পয়েন্ট লোডের ভ্যালু। তো ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু এটার ভূমি দেওয়া আছে 6 ফিট, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু উচ্চতা হচ্ছে 3 কিপ পার ফিট, অর্থাৎ এখানে 3 হবে। তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 3 ডিভাইড ইকুয়ালস টু 9 কিপ। তো এই ইউভিএল এর পয়েন্ট লোডের ভ্যালুটা হচ্ছে 9 কিপ। তারপর এই ইনক্লাইন পয়েন্ট লোডটাকে আমরা যদি দুইটা কম্পোনেন্টে ভাগ করি, তাহলে কম্পোনেন্ট দুটো দুই দিকে যাবে। একটা এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা এই দিকে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা এই দিকে কাজ করবে। তো এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট বের করার সূত্র আমরা শিখছি এইচ ইকুয়ালস টু স্লোপের সূত্র, যেটা ভ্যালু অফ লোডের ভ্যালু, যেটা এখানে 8 কিপ দেওয়া আছে, 8 ডিভাইডেড বাই অতিভুজ। এই স্লোপের যে অতিভুজ সেটা আমরা পিথাগোরাসের মাধ্যমে বের করতে পারি, √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যেটা করলে আসে হচ্ছে 5। তো ডিভাইড বাই 5 ইন্টু হরিজন্টাল ডিস্টেন্স অফ স্লোপ, যেটার ভ্যালু দেওয়া আছে 3। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে 4.8 কি। আচ্ছা, সেম ভাবে আমরা ভার্টিক্যালটাও বের করতে পারি। তাহলে ভি ইকুয়ালস টু ভ্যালু অফ লোড 8 ডিভাইড বাই অতিভুজের ভ্যালু, যেটা হচ্ছে 5, ইন্টু ভার্টিক্যাল ডিস্টেন্স, যেটা হচ্ছে 4, ইকুয়ালস টু ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে 6.4 কি। তো আমরা ইউভিএল ইউডিএল তারপর ইনক্লাইন পয়েন্ট লোডকে কনভার্ট করছি। তারপর হচ্ছে আমরা এই বিমের নিচে, ঠিক নিচে একটা লাইন টানছি। এই লাইনের মধ্যে আমরা এই বিমে কি কি লোড কাজ করতেছে সেটা ইন্ডিকেট করব। তো স্টার্ট করি। এই এ পয়েন্টে এক্স অ্যাক্সিস বরাবর একটা লোড কাজ করতেছে, তো এটা এখানে ইন্ডিকেট করি। এক্স অ্যাক্সিস বরাবর একটা লোড কাজ করতেছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে একটা লোড কাজ করতেছে। আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে এ এক্স, এটার ভ্যালু হচ্ছে এ ওয়াই। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা ইউডিএল আছে যেটা পয়েন্ট লোড হিসেবে কাজ করবে। তো এই পয়েন্ট লোডটা কোথায় কাজ করবে? রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড বরাবর। যেহেতু এটা পুরোটা 3 ফিট, তার মানে এটার অর্ধেক 1.5 ফিটে, তার মানে বাম দিক থেকে 1.5 ফিট পর এই ইউডিএল এর পয়েন্ট লোডটা কাজ করবে। তাহলে আমরা ধরলাম এইখানে এই পয়েন্ট লোডটা কাজ করবে। যেহেতু উপরের দিকে কাজ করতেছে, তাহলে পয়েন্ট লোডটাও উপরের দিকেই কাজ করবে। কোথায়? বাম দিক থেকে 1.5 ফিট দূরে। তাহলে এই যেহেতু পুরাটা 3, ডান দিকের এইটুকু 1.5 ফিট হবে। আচ্ছা, তারপর হচ্ছে এই পয়েন্টে
ইনক্লাইন পয়েন্ট লোড কাজ করতেছে, যেটা দুইটা কম্পোনেন্টে আমরা ভাগ করছি, একটা এক্স এক্সিস বরাবর গেছে, একটা ওয়াই এক্সিস বরাবর গেছে। তো এখানে একটা এক্স এক্সিস বরাবর লোড কাজ করবে এভাবে, আর হচ্ছে ওয়াই এক্সিস বরাবর লোড কাজ করবে নিচের দিকে, ডাউনওয়ার্ড, নিচের দিকে লোড কাজ করবে। তো এক্স এক্সিস বরাবর লোডটার ভ্যালু আমরা জানি এখানে বের করছি 4.8 কিপ, তাহলে এটা হবে হচ্ছে 4.8 কিপ। আর ওয়াই এক্সিস বরাবর ভ্যালুটা আমরা জানি 6.4 কিপ, তাহলে এটা হচ্ছে 6.4 কিপ। আচ্ছা, তারপর হচ্ছে এই পয়েন্টে একটা রিয়াকশন ফোর্স কাজ করে বিওয়াই, উপরের দিকে ইন্ডিকেট করি। আচ্ছা, আর এর মাঝখানেরও ডিস্টেন্স কোশ্চেনে দেওয়া আছে 1 ফিট, আর এখান থেকে এইটুকের ডিস্টেন্স দেওয়া আছে 1 ফিট। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা ইউভিএল কাজ করতেছে। তো এই ইউভিএলটাও এখানে পয়েন্ট লোড হিসেবে কাজ করবে। কোথায় কাজ করবে? এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড বরাবর। তো ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের সূত্র আমরা জানি, ভূমি থেকে h/3 দূরে অথবা শীর্ষ থেকে 2h/3 দূরে। তো ভূমি থেকে যদি h/3 ভাবে বের করি, তাহলে h/3, এখানে h দেওয়া আছে হচ্ছে 6 ফিট, তাহলে 6/3 ইকুয়ালস টু 2 ফিট দূরে, অর্থাৎ হচ্ছে ডান দিক থেকে 2 ফিট দূরে এই পয়েন্ট লোডটা কাজ করবে। আর পয়েন্ট লোডের ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে 9 কিপ। তাহলে আমরা ধরলাম এই দিক বরাবর যেহেতু ডাউনওয়ার্ড কাজ করতেছে, তো এই লোডটাও ডাউনওয়ার্ড কাজ করবে। ধরলাম এই দিক বরাবর এই লোডটা কাজ করতেছে। ডিস্টেন্স কি হবে? এই দিক থেকে 2 ফিট দূরে। তো যেহেতু পুরাটা 6 আর এইটুক 2, তাহলে আমরা বলতে পারি বাকি টুক 4 ফিট। ঠিক আছে, তো বি পয়েন্ট থেকে 4 ফিট দূরে এই ইউভিএল এর পয়েন্ট লোডটা কাজ করতেছে। তো আমরা এই বিমের নিচের লাইনে এই বিমের উপর কি কি লোড কাজ করতেছে সবগুলা লোড ইন্ডিকেট করলাম। তারপর আমরা সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 করি, অর্থাৎ হচ্ছে এক্স এক্সিস বরাবর যত ফোর্স আছে তার যোগফল 0, আর ডান দিকে আমরা পজিটিভ ধরে নিই। তো আমরা এখন এইখানে দেখি এখানে এক্স এক্সিস বরাবর কোন কোন ফোর্স আছে। যেমন এই পয়েন্টে এ এক্স একটা ফোর্স আছে এক্স এক্সিস বরাবর, যেটা হচ্ছে ডান দিকেই কাজ করতেছে, অর্থাৎ পজিটিভ দিকেই কাজ করতেছে। তাহলে আমরা লিখতে পারি প্লাস এ এক্স। তারপর এইখানে এ ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে, তো এটা এখানে ক্যালকুলেট করব না। এই ফোর্সটা ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে। তারপর এই পয়েন্টে 4.8 কিপ ফোর্স এক্স এক্সিস বরাবর কাজ করতেছে ডান দিকে, অর্থাৎ এটাও পজিটিভ দিকে কাজ করছে। তাহলে আমরা প্লাস সাইন দেব, প্লাস 4.8। তারপর এর মাঝখানে এক্স এক্সিস বরাবর আর কোনো ফোর্স কাজ করতেছে না, তাহলে আমরা আর কোনো ফোর্স লিখবো না, ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এইটাকে ক্যালকুলেট করলে আমরা পাই এ এক্স ইকুয়ালস টু মাইনাস 4.8 কিপ। অর্থাৎ এই মাইনাসটা মানে হচ্ছে আমরা এ এক্স কে যেহেতু ডান দিকে ধরে নিছিলাম, তার মানে মাইনাস আসছে, অর্থাৎ এ এক্সটা অ্যাকচুয়ালি ডান দিকে কাজ করতেছে না, এ এক্স রিয়াকশন ফোর্সটা বাম দিকে কাজ করতেছে। আচ্ছা, তো আমাদের তিনটা রিয়াকশন ফোর্সের মধ্যে একটা রিয়াকশন ফোর্সের ভ্যালু আমরা পেয়ে গেছি 4.8 কিপ, অর্থাৎ আর বাকি দুইটা রিয়াকশন ফোর্স বের করতে হবে এ ওয়াই এবং বি ওয়াই। তো এই দুইটা রিয়াকশন ফোর্স বের করার জন্য আমরা এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিছি, সামেশন অফ এম এ ইকুয়ালস টু 0, ক্লকওয়াইজকে প্লাস ধরে নিছি। আচ্ছা, মোমেন্ট জিনিসটা কি? মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব সেই পয়েন্টের সাথে ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো যেহেতু আমরা এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, তাহলে এ এক্স এবং এ ওয়াই ফোর্সের জন্য এ পয়েন্টে কোনো মোমেন্ট কাজ করবে না, কারণ হচ্ছে এই পয়েন্টের সাথে এই দুইটা ফোর্সের কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই। তো যেহেতু পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই, তো এই পয়েন্টের জন্য এই দুইটা ফোর্সের কোনো মোমেন্ট কাজ করবে না। তারপর হচ্ছে 6 কিপ ফোর্স আছে, তো এই 6 কিপ ফোর্সের জন্য এ পয়েন্টে মোমেন্ট কাজ করবে, যেহেতু একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি। তো ফোর্স ইনটু ডিস্টেন্স, তাহলে 6 ইনটু এইখানে এ পয়েন্টের সাথে ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 1.5, তাহলে 6 ইনটু 1.5। আচ্ছা, এইটা প্লাস হবে না মাইনাস হবে, মানে সামনে কি মাইনাস হবে না প্লাস হবে, এটা কিভাবে বুঝলাম? এটা বোঝার জন্য সিস্টেমটা হচ্ছে যেইখানে ফোর্সটা থাকবে সেখানে আমরা কলমটা ধরবো, আর
অ্যারো যেই দিকে থাকবে তার অপোজিট দিকে লক করব। আর যে পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট বের করতেছি সেই পয়েন্টের দিকে আমরা কলমটাকে ঘুরাবো। তো ঘুরাইলে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে আমরা যেহেতু ক্লকওয়াইজকে পজিটিভ ধরে নিচ্ছি, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে এটা একটা নেগেটিভ মোমেন্ট, এই জন্য আমরা সামনে মাইনাস দিছি। ঠিক সেম ভাবে তো তারপরের ফোর্স দেখলাম 4.8 কিপ। তো এটা যেহেতু এক্স এক্সিস বরাবর এই লোডটা কাজ করতেছে, তাহলে এই লোডের সাথে এই পয়েন্টের কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই, অর্থাৎ এই পয়েন্টের সাথে সমান্তরালে এই ফোর্সটা কাজ করতেছে। তো যেহেতু কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই, তাহলে এই ফোর্সের জন্য এই পয়েন্টে আমরা কোনো মোমেন্ট পাচ্ছি না। তারপর লোড হচ্ছে 6.4 কে ভার্টিক্যালি বা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। তো যেহেতু এই ফোর্সের সাথে পয়েন্টের একটা পারপেন্ডিকুলার একটা লেংথ আছে, তাহলে এই ফোর্সের জন্য এই পয়েন্টে আমরা মোমেন্ট পাবো। তো ফোর্স ইন্টু ডিস্টেন্স, এখানে ফোর্সের ভ্যালু হচ্ছে 6.4, তাই আমরা এখানে লিখছি 6.4 ইন্টু ফোর্সের সাথে পয়েন্টের পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 1, আর এখান থেকে এইটুকু হচ্ছে 3, তাহলে 1 + 3 = 4, তার মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 4, তাই এখানে 6.4 ইন্টু 4 হয়েছে। আচ্ছা, এটাও কি প্লাস না মাইনাস আমরা সেম সিস্টেমে দেখতে পারি। যেদিকে লোড থাকবে সেখানে কলম ধরবো, অ্যারোর অপোজিট সাইডে কলমটা লক করব, আর যে পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট বের করতেছি সেই পয়েন্টের দিকে কলমটাকে ঘোরাবো। তো ঘোরানোর পর আমরা এটা দেখতেছি এটা ক্লকওয়াইজ ঘুরতেছে। তো যেহেতু আমরা ক্লকওয়াইজকে প্লাস ধরছি, তাহলে এটা পজিটিভ দিকে ঘুরতেছে, এটা পজিটিভ মোমেন্ট হচ্ছে, তাই আমরা এটার আগে মাইনাস দিছি। আচ্ছা, তারপর এখানে একটা বিওয়াই ফোর্স আছে। তো বিওয়াই ফোর্সের সাথেও পয়েন্টের ডিস্টেন্স আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, তো এটার জন্য আমরা মোমেন্ট পাবো। তো মোমেন্ট ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে বিওয়াই ইন্টু ডিস্টেন্সটা হবে হচ্ছে এখান থেকে এইটুক 1, তারপর এইটুক 1, তাহলে 1 + 1 2, আর এই পুরা টুক 3, তাহলে 2 + 3 = 5, তাহলে বিওয়াই ইন্টু 5। আর এখানে মাইনাস হয়েছে সেম ভাবে, এখানে কলম ধরলে এই জায়গায় যদি লক করি, তাহলে মোমেন্টের দিকে যদি আমরা কলম ঘুরাই, মানে যে পয়েন্টের জন্য মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্টের দিকে যদি কলম ঘুরাই, আমরা দেখতে পাবো যে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। তো যেহেতু ক্লকওয়াইজকে প্লাস ধরছি, এটার আগে মাইনাস হবে। আচ্ছা, তারপর যে ফোর্সটা আছে সেটা হচ্ছে 9 কিপ ফোর্স। তো এই 9 কিপ যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, অর্থাৎ পয়েন্টের সাথে ভার্টিক্যাল একটা ডিস্টেন্স আছে, তো এই 9 কিপের জন্য আমরা এই পয়েন্টে মোমেন্ট পাবো। তো মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তো এখানে ফোর্স 9 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ এই ফোর্সের সাথে এই পয়েন্টের পুরা ডিস্টেন্সটাই হবে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এখানে কত আছে, এখান থেকে পর্যন্ত 4, 4 + 1 5, 5 + 1 6, +3 অর্থাৎ 9। তো এই জন্য এখানে ইন্টু 9 গুণ করছি। তো এখন হচ্ছে পজিটিভ আর নেগেটিভ সেম ভাবে আমরা কলম বসায় চেক করছি, এটা ক্লকওয়াইজ ঘুরতেছে, তো ক্লকওয়াইজকে আমরা প্লাস ধরছিলাম, তাই এখানে প্লাস দিছি। আচ্ছা, সরি। তারপর হচ্ছে আমরা এই ক্যালকুলেশনে বিওয়াই ছাড়া সবগুলোর ভ্যালুই জানি। তো আমরা এটাকে যদি ক্যালকুলেট করি, আমরা এখান থেকে বিওয়াই এর ভ্যালু পাই 19.52 কিপ। আচ্ছা, যেহেতু এখানে একটা পজিটিভ ভ্যালু পাইছি, তার মানে হচ্ছে বিওয়াই কে আমরা যেই দিকে ধরছিলাম সেই দিকটাই ঠিক, অর্থাৎ বিওয়াই উপরের দিকেই কাজ করতেছে। তো আমরা এই আনসারটাকে এইভাবেও লিখতে পারি 19.552 কিপ, আর ডিরেকশনটা উপরের দিকে। আচ্ছা, আমরা তাহলে বি ওয়াই এর ভ্যালুটাও পাইছি, আমাদের শুধু এখন এ ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা সামেশন অফ এফ ওয়াই করি, সামেশন অফ এফ ওয়াই = 0। তাহলে আমরা দেখি এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স আছে কি কি। এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর এ ওয়াই ফোর্স আছে উপরের দিকে, আমরা উপরের দিকে পজিটিভ ধরে নিচ্ছি, তার মানে প্লাস দিকেই কাজ করছে, তাহলে প্লাস এ ওয়াই হবে, এই জন্য এখানে এ ওয়াই বসাইছি, প্লাস এ ওয়াই। তারপর 6 কিপ ফোর্স ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে উপরের দিকে, অর্থাৎ পজিটিভ দিকে, তাহলে +6। তারপর হচ্ছে 6.4 কিপ ফোর্স ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে ডাউনওয়ার্ড, অর্থাৎ এখানে মাইনাস হবে, -6 6.4। তারপর এখানে হচ্ছে বি ওয়াই ফোর্স কাজ করতেছে উপরের দিকে, যেহেতু আমি উপরের দিকে প্লাস ধরে নিছি, তো এখানে প্লাস সাইন হবে। আর বিওয়াই এর ভ্যালু আমরা বের করছি 19.52, সেই ভ্যালুটা এখানে বসাই দিছি 19.52। তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর আরেকটা ফোর্স কাজ করতেছে 9 কিপ ডাউনওয়ার্ড, অর্থাৎ মাইনাস দিকে, যেহেতু উপরের দিকে প্লাস ধরে নিছি, তাই এখানে -9 = 0। আচ্ছা, তো এই ইকুয়েশনে এ ওয়াই বাদে সবগুলোর ভ্যালু আমরা জানি। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা এ ওয়াই এর ভ্যালু পাই -10.12 কিপ, অর্থাৎ যেহেতু ভ্যালুটা মাইনাস আসছে, এর মানে হচ্ছে আমরা এ ওয়াই কে উপরের দিকে যে ধরে নিছিলাম, এটা অ্যাকচুয়ালি উপরের দিকে কাজ করতেছে না, এ ওয়াই রিঅ্যাকশন ফোর্সটা নিচের দিকে
কাজ করতেছে। আচ্ছা, তো এই আনসারটাকে আমরা এইভাবেও লিখতে পারি ay ইকুয়ালস টু 10.12 কিপ ডাউনওয়ার্ড ডিরেকশন। আচ্ছা, তো আমাদের রিয়াকশন ফোর্স বের করতে বলা হয়েছিল এ পয়েন্ট আর বি পয়েন্টে। আমরা এ পয়েন্ট আর বি পয়েন্টের রিয়াকশন ফোর্সগুলো বের করছি, যা ছিল এ এক্স, এ ওয়াই এবং বি ওয়াই। তো রিয়াকশন ফোর্সের ভ্যালুগুলো আমরা লিখি এখানে। এ এক্স এর ভ্যালু আসছে হচ্ছে 4.8 কিপ লেফট সাইড ডিরেকশন। এ ওয়াই এর ভ্যালু আসছে 10.12 কিপ ডাউনওয়ার্ড ডিরেকশন। তারপর হচ্ছে বি ওয়াই এর ভ্যালু আসছে 19.52 কিপ আপওয়ার্ড ডিরেকশন। আচ্ছা, তো আমাদের যে তিনটা রিয়াকশন ফোর্স বের করতে বলা হয়েছিল, আমরা এই তিনটা রিয়াকশন ফোর্স বের করছি, অর্থাৎ এ পয়েন্ট আর বি পয়েন্টের রিয়াকশন ফোর্স এ এক্স, এ ওয়াই এবং বি ওয়াই। আচ্ছা, তো ম্যাথ অ্যাকচুয়ালি এই পর্যন্তই। তারপর হচ্ছে আমার এই ম্যাথটা ঠিক আছে কিনা বা এই ভ্যালুগুলো ঠিক আছে কিনা সেটা একটা চেক করতে পারি। সেটা চেক করার জন্য আমরা সামেশন অফ এফ এক্স বের করছি, সামেশন অফ এফ ওয়াই বের করছি, এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট বের করছি। তো আমরা বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে চাইলে চেক করতে পারি যে এই ভ্যালুগুলো ঠিক কিনা। তাহলে আমরা এইটা ম্যাথের পার্ট না, এটা হচ্ছে চেক। তাহলে আমরা সামেশন অফ এম বি করতে পারি, সামেশন অফ এম বি, অর্থাৎ বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব, ক্লকওয়াইজকে পজিটিভ ধরে নিছি। যদি বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে ভ্যালুগুলো দিয়ে যদি মোমেন্ট নেই আর যদি ইকুয়ালস টু 0 আসে, তার মানে হচ্ছে আমাদের ম্যাথটা ঠিক আছে। তো বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই। এখানে এ ওয়াই আছে, এ ওয়াই ডাউনওয়ার্ড কাজ করতেছে, অর্থাৎ এ ওয়াই উপরের দিকে না, এ ওয়াই নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, এ ওয়াই যদি নিচের দিকে কাজ করে তাহলে এ ওয়াই এর ভ্যালু হচ্ছে 10.12, তাহলে মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স 10.12। যেহেতু বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, তো এফ এ ওয়াই ফোর্স থেকে বি পয়েন্টে যে ডিস্টেন্স এটা হচ্ছে 1 + 1 2 + 3, তাহলে হচ্ছে 5। তাহলে হচ্ছে 10.12 ইন্টু 5, এটা প্লাস না মাইনাস। ঠিক সেমভাবে আমরা যেই ফোর্সে কাজ করতেছি সেই ফোর্সে কলম বসাবো, যেই দিকে থাকবে অ্যারো তার অপোজিট দিকে আমরা কলমটাকে লক করব। আর যে পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট বের করতেছি সেই পয়েন্টের দিকে কলমটাকে ঘোরাবো। তো ঘোরানোর পর আমরা দেখতেছি কলমটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, আর আমরা ক্লকওয়াইজকে পজিটিভ ধরে নিয়েছিলাম, তার মানে এটা মাইনাস হবে, নেগেটিভ মোমেন্ট, এই জন্য এটার আগে মাইনাস দিছি। তারপর ফোর্স আছে কি 6 কিপ ফোর্স, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স 6 ইন্টু বি পয়েন্টের সাপেক্ষে ডিস্টেন্স হচ্ছে এখানে বি পয়েন্ট, তাহলে এই 6 কিপ ফোর্সের সাথে ডিস্টেন্স হবে 1 + 1 2 আর হচ্ছে 1.5, তাহলে হচ্ছে 3.5, তাহলে 6 ইন্টু 3.5। এটা পজিটিভ না নেগেটিভ ওই কলম বসাই, অ্যারোর অপোজিট সাইডে কলম লক করি, যে পয়েন্টের সাথে মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্ট দিয়ে কলমটা ঘুরাই, তো কলমটা ক্লকওয়াইজ ঘুরতেছে, আর আমরা ক্লকওয়াইজকে যেহেতু প্লাস ধরছিলাম তাই এখানে প্লাস সাইন হবে। তারপর ফোর্স আছে কি এখানে 6.4 কিপ, 4.8 কিপের জন্য বি পয়েন্টে কোনো মুভমেন্ট পাবো না, কারণ 4.8 কিপ ফোর্সের জন্য বি পয়েন্টে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই। তো 6.4 কিপের জন্য আমরা 6.4 লিখি, 6.4 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে বি পয়েন্টের সাথে 1 ফিট, তাহলে 6.4 ইন্টু 1। আর এই ফোর্সটাও অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, অর্থাৎ এইভাবে কলম বসাইলে পয়েন্টের দিকে যদি কলম ঘুরাই দেখবো অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করার জন্য এখানে মাইনাস হয়েছে, কারণ আমরা ক্লকওয়াইজকে প্লাস ধরছিলাম। তারপর হচ্ছে বি পয়েন্টে বি ওয়াই এর জন্য কোনো মুভমেন্ট পাবো না, কারণ বি পয়েন্টেই বি ওয়াই ফোর্সটা কাজ করতেছে, এর কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই। তারপর হচ্ছে 9 কিপ ফোর্স কাজ করতেছে ডাউনওয়ার্ড, তো ফোর্স ইন্টু ডিস্টেন্স আমরা 9 ইন্টু ডিস্টেন্স কত হবে বি পয়েন্টের সাথে 4 ফিট, তাহলে 9 ইন্টু 4। আচ্ছা, এটা পজিটিভ না নেগেটিভ, সেমভাবে আমরা কলম ধরি, এখানে লক করি, আর যে পয়েন্টের সাপেক্ষে বের করতেছি মোমেন্ট সেই পয়েন্টের দিকে কলমটা ঘুরাই, তাহলে আমরা দেখবো পজিটিভ দিকে ঘুরতেছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরতেছে। যেহেতু ক্লকওয়াইজকে আমরা প্লাস ধরছিলাম তার মানে এটার আগে পজিটিভ হবে। তো এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাই হচ্ছে -10.12 ইন্টু 5 + 6 ইন্টু 3.5 -6.4 ইন্টু 1 + 9 ইন্টু 4 ইকুয়ালস টু 0 আসছে। তার মানে হচ্ছে আমরা যেই ম্যাথটা করছি সেটা ঠিক, অর্থাৎ এই রিয়াকশন ফোর্সের ভ্যালুগুলা ঠিক। ধন্যবাদ সবাইকে।